গীতা পাঠ ও গীতাদানের ৫১টি মাহাত্ম্য। গীতা পাঠ ও গীতাদান করলে কি ফল লাভ হয়? ১ নং মাহাত্ম্য। যে ব্যক্তি ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয় থেকে খুব সুখেই পার হতে পারেন। ২. যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন। ৩. যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, সেখানে অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। ৪. যে গৃহে নিত্য শ্রদ্ধা সহকারে গীতা পাঠ হয়, সেখানে ত্রিতাপ ক্লেশ, সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। ৫. গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। ৬. যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে, সেই স্থানে প্রয়াগাদি সব তীর্থ সর্বদা অবস্থান করে। ৭. সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা ও যোগীরা অবস্থান করেন। ৮. যেখানে গীতা বর্তমান থাকেন, সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদবৃন্দ সহ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। ৯ নং মাহাত্ম্য। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সহিত পরমানন্দে বিরাজ করেন। ১০. যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন, তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন। ১১ নং মাহাত্ম্য। যিনি নিষ্ঠা ও ভক্তি সহকারে প্রতিদিন গীতার ২টি অধ্যায় পাঠ করেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন। ১২ নং মাহাত্ম্য। গীতার ১/৩ বা ৬টি অধ্যায় যিনি পাঠ করেন, তিনি সোমযজ্ঞের ফল লাভ করেন। ১৩. গীতার ১/৬ পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয়। ১৪. সম্পূর্ণ গীতা পাঠ অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করলে তাতে নিঃসন্দেহে গোদানজনিত পুণ্য লাভ হয়। ১৫. যে ব্যক্তি গীতার অর্ধ অধ্যায় বা ১/৪ নিত্য পাঠ করেন, তিনি শতমনন্তর সমকাল রবিলোকে প্রাপ্ত হন। ১৬ নং মাহাত্ম্য। যে ব্যক্তি শ্রী গীতা ১০টি বা ৬০টি, ৪টি অথবা ৫টি অথবা ৩টি অথবা ২টি, ১টি বা অর্ধশ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন। ১৭ নং মাহাত্ম্য। যিনি গীতার অর্ধভাগ, এক পদ বা একটি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরমপদ লাভ করেন। ১৮ নং মাহাত্ম্য। মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতক যুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয়। ১৯. যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। ২০. গীতার একটি অধ্যায় সমযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্যজন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ করেন। ২১. গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। ২২. যে সমস্ত কর্ম গীতাপাঠ সহকারে অনুষ্ঠিত হয়, সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে। ২৩. পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা দান করেন, তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন। ২৪. শ্রাদ্ধকালে গীতাপাঠ দ্বারা শ্রাদ্ধ তর্পিত হলে পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন। ২৫. পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তার আর পুনর্জন্ম হয় না। ২৬. যিনি ১০০ গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। ২৭ নং মাহাত্ম্য। যারা অহর্নিশ গীতা শ্রবণ বা পাঠ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য।
এতে কোনো সংশয় নেই। 28 গীতা অধ্যয়নের ফলে চিত্ত শুদ্ধ হয় এবং প্রেম ভক্তিতে ক্রমশ অধিকার জন্মে। 29 যে ব্যক্তি একাদশীতে গীতা অধ্যয়ন করে তিনি নিদ্রিত কিংবা জাগ্রত যে কোনো অবস্থাতে শত্রু দ্বারা পরাভূত হন না। 30 ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না। 31 যিনি ভক্তিভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করে বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বোত্তভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। 32 প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণে তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবেই লাভ হয়। 33 যে ব্যক্তি ভক্তি সহকারে বিধিপূর্বক কাউকে গীতা অর্পণ করেন তার ভার্যা প্রিয় হয় এবং তিনি যশ, সৌভাগ্য এবং আরোগ্য লাভ করেন। 34 যিনি গীতা দান করেন তিনি তার প্রিয়জনের অধিক প্রিয় হয়ে ওঠেন এবং পরম সুখ ভোগ করেন। 35 গীতা অনুশীলনরত ব্যক্তি পারার্ধ্য ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়, সে ব্যক্তি মুক্ত ও সুখী। এই জগতে কর্ম করেও তিনি কোনো কর্মে লিপ্ত হন না। 36 অনাচার উদ্বুদ্ধ পাপ গীতা পাঠে নষ্ট হয়ে যায়। 37 অবাচ্য কথন পাপ, অভক্ষ্য ভক্ষণ দোষ বা জ্ঞান অজ্ঞানকৃত সমস্ত পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। 38 যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতে নিবিষ্ট তিনি প্রকৃত সাগ্নি, সর্বদা জপি ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান। 39 চামর সমন্বিত গীতাগ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্যকভাবে কৃতার্থতা লাভ করেন। 40 গীতাদান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। 41 যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান প্রীত হয়ে তার মনোভীষ্ট পূরণ করেন। 42 নং মাহাত্ম্য জনকাদি বহু রাজর্ষি গীতা জ্ঞান আশ্রয়ী নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। 43 যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। 44 যে মূঢ়াত্মা অহংকারে স্মৃত হয়ে গীতার্থ অবমাননা করে সে কল্পাক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পৌঁছতে থাকে। 45 সুত গোস্বামী বললেন ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথার্থ ফলভাগী হন। 46 নং মাহাত্ম্য যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন ইহলোকে তার পুণ্য ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। 47 নং মাহাত্ম্য গীতার নির্দেশকে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। 48 গীতার নির্দেশ মেনে চললে এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। 49 কেউ যদি আন্তরিকভাবে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল থেকে প্রভাবিত করে না। 50 নং মাহাত্ম্য প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন মনে করে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারেই নষ্ট হয়ে যায়। সর্বশেষ মাহাত্ম্য গভীর নিষ্ঠার সহিত গীতা পাঠ করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়।